আজকে স্বামী ইফতারির সময় ছিল না, তাই মনে হয় ইফতারিটা অপূর্ণতা লাগছে। কেমন লাগছে নিজেও জানি না, একটু ভালো লাগে না আজকে ইফতারিটা। কেন স্বামী ছিল না, এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তাই তো সকালে আমি কিছু গাছের টব সংগ্রহ করতেছি, প্রতিদিন করে রাখতেছি। এগুলো ঈদের পর আইসা ঠিকঠাক করব, কারণ এখন তো সময়ই নেই। একবারে রোজার সময় একবারে সময় পাই না, এই জন্য মানে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তা যাই হোক, আজকে ভাবলাম যে গাছগুলো একটু ঠিকঠাক করে, যেহেতু কিছু সবজির খোসা জমছে, তো 5-6টা টব সংগ্রহ করে তুললাম, ঈদের পর এসে লাগাবো গাছগাছালি। কারণ এখন লাগাইলেও কোনো অনেক গাছ কম, আমার গতবার সব গাছই কম মারা গেছে ঈদের সময়, কারণ পানি দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না এই জন্য। তা যাই হোক, এদিকে রান্নাবান্না বসাই দিতেছিলাম, একবারে রান্নাবান্না করে ইফতারি বানিয়ে পরে বের হবো পাকঘর থেকে। তো এদিকে আজকে ছোট ছোট 2 মুঠা পালং শাক আনছি। পালং শাক আনার পরে একটু ভাজি করবো, যে আজকে যেহেতু অল্প রান্না করি, কারণ ইসের সময় অল্প রান্না না করলে একবারেই খাওয়া হয় না। আর এদিকে বেলে মাছ ভুনা করবো, তাই আজকে গতকালকে বা গরুর মাংস ছিল। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করার পরে বাইলা মাছগুলো সুন্দর করে একটু ভাজিয়ে নিতেছিলাম। ভাজিয়ে নেওয়ার পর সুন্দর করে আসলে বয়স দিতে আসলে আমার গলার ভেতরটা সমস্যা হয়ে যায়, মানে কথা ক্লিয়ারই আসে না। তো বেলে মাছগুলো ভাজার পরে এখন শাকটা একটু ভাজিটা বাগার দিয়ে নিলাম। তো শাকটা ভাজিটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ভেজে বেড়ে নিলাম শাক ভাজিটা। তা যাই হোক, এদিকে বাইলা মাছটাও ভুনা করব। বাইলা মাছ ভুনা করার জন্য সুন্দর করে পেঁয়াজ আর মরিচটা টেলে নিব। পেঁয়াজ মরিচ টেলে নেওয়ার পরে সুন্দর করে করব, একটু আদা বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো, জিরার ফাঁকি আর ধনিয়ার ফাঁকি, এগুলো সব দিয়ে দিব। দেওয়ার পর সুন্দর করে পরে লাড়াচাড়া দিয়ে ভালো করে কষা নেবা। যে কোনো জিনিসই কষাইলে জিনিসটা মজা লাগে। তা যাই হোক, এদিকে রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে আজকে সিম্পলের ভিতরে রান্না করব, কারণ কি আমার হাজব্যান্ডে মানে অল্পই রান্না করাটাই ভালো, কারণ অত খাওয়া হয় না। গতকালকে গরুর মাংস সব তরকারি রয়েছে, ডাল আর গরুর মাংস রান্না করছিলাম, ওগুলোও খাওয়া হয় নাই। তা ভাবলাম আজকে একটু ভুনা টুনা করে সিম্পলের ভিতরে রান্না শেষ করি, কারণ রমজানের সময় দেখা যায় এই দুপুরের সময় যে খাবারটা খাওয়া, এরকম রাত্রে ইফতারের পর একটু খাবার খাইতে মন চায় না, যাই টুকটাক একটু খাইতে মন চায়, পরে এখন ছিয়ারির সময় যা খাওয়া হয়। তো যাই হোক, একটু বেলা মাছটা দেখেন ভুনা হয়ে গেছে, একবার মজাদার একটা কালার আসছে। তো যাই হোক, এদিকে ইফতারিগুলো ভেজে নিতেছিলাম, আলু চপ, বেগুনি চপ, পেঁয়াজু, এগুলো ভেজে সব কিছু রেডি করে পরে পাকঘর থেকে বের হই আমি, কারণ পাকঘরের পরে আর আসি ফল কাটার সময় 5টার সময়। তাই তো ইফতারির জন্য এই যে পেঁয়াজু আলু সব কিছু রেডি করছিলাম, কিন্তু আজকে আমার হাজব্যান্ড হঠাৎ করে বলতেছে যে আমি ইফতারি করবো না, আমি এক জায়গায় মিলাতেছে, কিন্তু আসলে পরে শুনে খারাপ লাগছে। পরে যখন খাইতে বসছি অনেক মিস করছি, কারণ প্রতিদিন দুষ্টামি ফাজলামি করে আমরা ইফতারি খাওয়া হয় মুড়ি মাখাটা, এই ফল টল। কিন্তু আজকে আমার হাজব্যান্ড ছিল না, মানে ইফতারি খাইছি ঠিক আছে, কিন্তু কোনো কিছুই ভালো লাগতেছিল না, কেমন জানি অপূর্ণতা লাগছিলো, যে একজন মানুষ না, আমার ছেলেও ছিল না, ছেলেও তার বাবার সাথে গেছিলো, আমরাই খাইছি ইফতারিটা, কিন্তু অনেক খারাপ লাগছে, অনেক মিস করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।